তো এই যে চারটা কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে পরিপূর্ণ আছে। কিভাবে? আমরা শুরুতে আসি কামাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সব দিক দিয়ে পরিপূর্ণ। ওনার চুল পরিমাণ, বিন্দু পরিমাণ কোনো ত্রুটি নাই, খুঁত নাই, উনি কামেল। ওনার কামালিয়াতের কারণে যদি কাউকে ভালোবাসতে হয় তো আমার নবীকে আগে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। ওনার নামটাই কামেল। কেন? পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 360 বছর পর্যন্ত কান্নাকাটি করছেন জমিনের বুকে, আল্লাহর কাছে ইস্তিগফার করেছেন, ওগো আল্লাহ ভুল হয়ে গেছে, জান্নাতের ভিতরে ভুল হয়ে গেছে, মাওলা ভুল করছি, মাফ করে দেন। 360 বছর পর্যন্ত কান্নাকাটি করার পরেও আল্লাহ মাফ করে নাই। সর্বশেষ যখন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারীমের কাছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কে ওসিলা বানায়া যখন দোয়া করছে, আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আরশে আজিমের গেটে একটা নাম দেখতে পাইছি তোমার নামের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ও আল্লাহ জান্নাত তোমার নামের সাথে যে নামটা আছে তার মহত্ব কত বড়। ও মাওলা অবশ্যই যেহেতু তোমার নামের সাথে নামটা লেগে আছে, অবশ্যই নামটা অনেক মর্যাদাশীল হবে, আপনার অনেক নিকটের নাম হবে। ও মাওলা মেহেরবানি করে এই নামের উসিলায় আমাকে মাফ করে দাও। কথা বলতে দেরি হয়েছে, আল্লাহ হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করতে 1 মিনিটও দেরি করে না। সুবহানাল্লাহ। আমার নবীজির নামটাই তো কামালিয়াত। আমার নবীজির নামের বরকতে হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করা হয়েছে। শুধু তাই নয় মুসলমান, আমার নবীজির নাম যে জায়গার ভিতরে লেগেছে আল্লাহ পাকের কাছে সেই জায়গার সেই আমলটা আল্লাহ কবুল করে নিয়েছেন। এজন্য তো আল্লাহ পাক সিস্টেম করে দিয়েছেন, হযরত জিবরিলের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে সাহাবায়ে কিরাম দেখতে পাইছেন আল্লাহর নবীর সামনে আযানের এলানের কথা বলতেছেন। আবু মাহজুরা বলতেছে, হযরত ওমর সাক্ষ্য দিয়েছে, ও আল্লাহর নবী স্বপ্নের ভিতরে একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? নামাজের জন্য আপনি ঢাকার পরামর্শ চাইছিলেন, পরামর্শ করছেন, কেউ বাঁশি বাজানোর পরামর্শ দিয়েছে, কেউ আগুন জ্বালানোর পরামর্শ দিয়েছে, কিন্তু আল্লাহর নবী স্বপ্নের ভিতরে আমি দেখতে পাইলাম একজন ব্যক্তি সে বাঁশি নিয়ে যাইতেছে। আমি তাকে বললাম, বাঁশিটা আমাদের দেওয়া হয় কেন? কয় মানুষকে নামাজের জন্য রাখবো। বলে নামাজের জন্য যদি এর চাইতে ভালো একটা উপকরণ তোমাকে বলে দিই, তুমি নিবা কিনা? কয় কি উপকরণ? বলে সবচাইতে ভালো একটা উপকরণ আমি বলি। এই বলে আযানের সবগুলা ধ্বনি হযরত জিবরিল আমিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীকে সুন্দর করে শিখিয়ে দিয়েছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই কথাগুলো পেশ করতেছে, ইতিমধ্যে হযরত ওমর লঙ্গিটা ধরে দৌড়ে আসতেছে, আর আল্লাহ নবী বলতেছে, ও আল্লাহর রাসূল এই সবগুলো তো আমি ওমর নিজেও দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিলেন, ও বেলাল তোমার কণ্ঠ বড় উঁচা, তুমি তোমার উচ্চ কণ্ঠে তুমি মানুষকে ডাকো, আযান দাও, তুমি বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নামে তুমি এইভাবে মানুষকে নামাজের দিকে রাখতে থাকো। মুসলমান ভাইরা, যে কথা আমাদের উদ্দেশ্য এখানে আযানের ভিতরে আর আযানকে মকবুল বানানোর জন্য, আযানটা কবুল হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনের আযানটা যেন মকবুল হয়, প্রত্যেকটা মুমিনের আযান যেন কামালিয়াতের জন্য হয়। এইজন্য আযানের ভিতরেও আল্লাহ পাক আমার নবীর নাম ঢুকায়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বসায়া দিয়েছে। সুবহানাল্লাহ। এমনি ভাবে কোন বান্দা যখন জানাজার নামাজ পড়ে দরুদ শরীফ পড়ে কি পড়ে না? কোন বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে সেই নামাজের ভিতরে দরুদ পড়ে কি পড়ে না? এমনকি আত্তাহিয়াতু যখন পড়ে আসসালামু আলাইকা আইয়ুহান নবী পড়ে কি পড়ে না? ও নবী, যেই জায়গার ভিতরে আপনার উপরে আপনার উসিলা দিয়ে দোয়া করা হয়, যেই জায়গাতে আপনার নাম দেওয়া হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার ভিতরে আপনার নামের বরকতে ওই বান্দার আমলটা কবুল করে নেন। সুবহানাল্লাহ। এজন্য তো পয়গম্বর আরবি বলেন, যেই বান্দা আমার উপরে একবার মাত্র দরুদ প্রেরণ করে, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, আল্লাহ পাক রব্বুল আলামিন
হাবিবের মাধ্যমে আমাদেরকে জানাই দিয়েছে যেই বান্দা একবার পড়বে আল্লাহ রাসূলের উপরে দরুদ শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে 10টা রহমত নাযিল করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর নামেরই এত কামালিয়ত, এজন্য আমার নবী কামেল। আমার নবীজির আরো কামালিয়ত যদি রাতকে রাত, দিনকে দিন, মাসকে মাস, বছরকে বছর বয়ান করি শেষ করা সম্ভব নয়। অতএব আমাদের এতটুকু কথার দ্বারাই বুঝতে পারলাম আমার নবী কামেল। কামালিয়তের জন্য যদি কাউকে ভালোবাসতে হয় সর্বপ্রথম আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? এরপরে দ্বিতীয় নম্বর জামাল। জামালিয়তের জন্য যদি কাউকে ভালোবাসতে হয়, সৌন্দর্যের জন্য যদি কাউকে ভালোবাসতে হয়, তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে ভালোবাসার উপযুক্ত। কারণ কবিতার কবির ভাষায় একটা হাদিস বলবো, তার আগে একটা কবিতা বলি। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই। বলেন না বলেন, চিৎকার করে গান সুবহানাল্লাহ। فإن الشمس تطلع بعد فجر وشمسي تطلع بعد العشاء। হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এর একটা হাদিস বলবো, তার আগে কবির একটা অর্থ, কবিতার একটা অর্থ আপনাদেরকে শোনাই। কবিতার ভাষায় বলে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেছেন আমার ঘরে একটা সূর্য আছে, আসমানেও একটা সূর্য আছে, আছে না নাই? আম্মা জান বলে আসমানের সূর্যের চাইতে আমার ঘরের সূর্যটা অনেক গুণে উত্তম। কেন? কেন? কেননা আসমানের সূর্য ওঠে ফজরের পর, আর আমার ঘরের সূর্যটা উদিত হয় এশার নামাজের পর। সুবহানাল্লাহ। এক হাদিসের ভিতরে এসেছে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি কাঁথা সেলাই করতেছিলাম, কাপড় সেলাই করতেছিলাম, সেলাইতে হঠাৎ করে হাত থেকে আমার সুচটা পড়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় নামাজ পড়তে গেছেন। যেই মাত্র আমার সুচটা পড়ে গেছে, আমি খুঁজতে পাই না। কিন্তু এশার সালাত আদায় করে আমার নবী যখন আমার ঘরে আসলেন, দরজার সামনে যেই মাত্র দাঁড়ায় গেছে, আমার নবীজির নূরের চেহারার বরকতে, আমার নবীজির চেহারার আলোর বরকতে আমার ঘরের ভিতরে হারানো সুচটা পর্যন্ত আমি খুঁজে পাইছি। সুবহানাল্লাহ। উনি আরো বলেন, পয়গম্বর আরবীর চেহারা এত সুন্দর, এত সুন্দর। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখা তার বান্ধবীকে ডেকে নিয়ে এসে তাদের হাতে ছুরি দিয়ে আপেল দিয়ে যখন কাটতে বলছিল, ইউসুফ আলাইহিস সালামের চেহারার সৌন্দর্য দেখে তারা আপেল কাটতে গিয়ে নিজেদের মুখ পর্যন্ত কেটে ফেলাইছে। ওই জায়গায় যদি আমার নবীর দাঁড় করানো হতো, আর তাদের হাতে যদি ছুরি দেওয়া হতো, আর তাদের হাত এই ছুরিটা যদি তাদের বুকের উপর রাখা হয়তো, নিজের সিনা চাক করে ফেলতো। কিন্তু আল্লাহ নবীর সৌন্দর্য দেখতে দেখতে তারা এ কথা টের পেত না যে নিজেরা শেষ হয়ে যাইতেছে, নিজেরা কলিজা খেয়ে ফেলতেছে, কথার হুঁশ তাদের হতো না। কি পরিমাণ সুন্দর আমার নবী ছিলেন। যদি ভালোবাসতেই হয় সৌন্দর্যের কারণে, তাহলে সবচাইতে আগে, সবচাইতে বেশি কাকে ভালোবাসতে হবে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই কথা বুঝতেন সাহাবায়ে কেরাম, আমরা বুঝি না, সাহাবায়ে কেরাম বুঝতেন। এজন্যই তো সাহাবায়ে কেরাম তাদের নিজের জীবনের বিনিময়ে হলেও আল্লাহর নবীজির হেফাজত করেছেন, আল্লাহর নবীজির ইজ্জতের হেফাজত করেছেন, আল্লাহর নবীজির সুন্নতের হেফাজত করেছেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আর আজকে আমার সমাজের মানুষ নবীজির সুন্নতকে কোরবানি দেয়, দেয় কি দেয় না? জলাঞ্জলি দেয়, নবীজির সুন্নতকে অবহেলা করে। নবীজির ইশক ভিতরে, মুখে বলে, ভিতরে নাই। যদি বলি ভাই নবীজির মহব্বতে একটু আজকে মাহফিলের আয়োজন করছি, এসে বসো না, তোমাদেরই তো গ্রামের মাহফিল, সকলেরই তো আত্মীয় স্বজন কবরে আছে, বলবে যে না, সে তাদের বন্ধুর অভাবে চলে বাসায় বসে থাকবে, কম্বলের ভিতরে শুয়ে শুয়ে আওয়াজ শুনবে। কিন্তু নবীজির সুন্নাত যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, সেখানে এসে মজমা সুন্দর করা এটা ঈমানি দায়িত্ব। তার কারণ রব্বে কারীম একজন ফেরেশতা নিযুক্ত করেছেন, যে ফেরেশতাগুলো জমিনের বুকে বিচরণ করে করে দেখে কোথায় কোরআন হাদিসের আলোচনা হইতেছে, কোথায় কোরআন হাদিসের আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার হইতেছে, সেই জায়গাগুলোতে রহমতের ফেরেশতারা বেষ্টন করে নেয়। এমনকি
এক ফেরেশতার কাঁধে আরেক ফেরেশতা, এক ফেরেশতার কাঁধে আরেক ফেরেশতা, এইভাবে হতে হতে আসমান পর্যন্ত আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা আরশ আজিম থেকে বলতে থাকে, ও ফেরেশতারা, দেখো জমিনের বুকে মানব সৃষ্টি করতে নিষেধ করছিলাম, দেখো এই জমিনের বুকে তারা কি আমি আল্লাহকে দেখছে? বলে না, দেখে নাই, তারপরেও আমার গুণগান গাইতেছে। সুবহানাল্লাহ। তারা কি জান্নাত দেখছে? বলে না, তারা জান্নাত না দেখার পরেও তারা দেখো আমার গুণগান গাইতেছে, জান্নাতের আলোচনা করতেছে, জান্নাতকে বিশ্বাস করে নিয়েছে। তারা কি জাহান্নাম দেখেছে? জাহান্নামের শাস্তি কি তারা দেখেছে? বুঝে না। বলে তারা না দেখা সত্ত্বেও, না বলা সত্ত্বেও জাহান্নামের ভয়ে আমার কাছে আত্মসমর্পণ করে তারা গোলাকার হয়ে আমার আলোচনা করতেছে, জাহান্নামের বিশ্বাসের আলোচনা করতেছে। সুবহানাল্লাহ। এজন্য ভাই এখনো যারা এলোমেলো আছি, মেহেরবানি করে চলে আসে, বসি। বলতেছিলাম সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কদর করেছেন, আল্লাহর নবীর প্রেম তাদের অন্তরের ভিতরে লালন করেছেন, আল্লাহর নবীর হেফাজত করেছেন। কিভাবে হেফাজত করেছেন দেখেন। আদনা থেকে আদনা একটা সাহাবী, ছোট্ট থেকে ছোট্ট একটা সাহাবিয়া পর্যন্ত আল্লাহর নবীর হেফাজত করছে। গার সুরের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত অবস্থান করেছেন। এই 3টা দিন হযরত আবু বকরের পরিবার দেখাশোনা করেছেন। হযরত আব্দুর রহমান বিন আবু বকর ছাগল চড়াইছেন, আল্লাহর নবীকে বাড়ি থেকে খানা পাকায় নিয়ে এসে খাওয়াইছেন। আসমা বিনতে আবু বকর 3 দিন পর্যন্ত খানা খাওয়াইছে। ইতিহাস আপনাদের জানা আছে। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন খানা খাওয়াইয়া বাসার দিকে যাইতেছে। বাসায় যাওয়ার সময় পথমধ্যে আবু জাহালের সাথে দেখা হয়েছে। আবু জাহাল ডেকে বলতেছে, আসমা ছোট্ট মেয়ে, শোনো, কই গেছিলা? বলে পাহাড়ে। বলছে যে একটা জায়গায় গেছিলাম। কোন পাহাড়ে? বলা যাবে না। কার কাছে গেছিলাম? বলা যাবে না। বলতেছে মুহাম্মদ কোথায়? বলে বলা যাবে না। বলে জানো কোথায় আছে? বলে হ্যাঁ জানি, কিন্তু বলা যাবে না। আবু জাহাল বলতেছে, তুমি যদি আমাকে মুহাম্মাদের ঠিকানা না বলো, তাহলে আমি তোমাকে একটা থাপ্পড় লাগাবো, আমি তোমাকে আঘাত করবো, আমি তোমাকে কষ্ট দেব। আসমা বিনতে আবু বকর বলতেছে, আবু জেহেল, তুই যদি একটা থাপ্পড় কেন, আমি আসমার জীবনটা বের করে নিস, তবু আমি আসমা বিনতে আবু বকর আমার নবী কোথায় আছে তোর সামনে বলবো না। সুবহানাল্লাহ। ছোট্ট মেয়ে আসমা বিনতে আবু বকর নবীজির হেফাজতের জন্য নিজের জান দিতে প্রস্তুত হয়ে গেছে, কিন্তু হুজুর কোথায় আছে বলতে রাজি হয় না। পরের দিন গেছে, আল্লাহর হাবিব দেখে আসমার চেহারার দিকে তাকায়, দেখে আসমা ভারাক্রান্ত হৃদয় নিয়ে বসে আছে। কি রে আসমা, কি হয়েছে তোমার? বলতেছে, আল্লাহর নবী, এই যে গতকালকে দেখা হয়েছিল আপনার চাচা আবু জাহালের সাথে, দেখা হওয়ার পরে আমাকে জিজ্ঞেস করছে মুহাম্মদ কোথায়? বলছি জানি, কিন্তু বলবো না। বলছে কেন বলো নাই? বলে আমি আপনাকে হেফাজত করার জন্য বলছি। এই যে দেখেন হুজুর, আমার কপালের ভিতরে দাগ লেগে গেছে, আমার কপাল থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। ও হুজুর, আপনার চাচা আবু জাহাল আমার একটা থাপ্পড় লাগাইছে, যে থাপ্পড়ে আমি জমিনে পড়ে গেছি, আর জমিনে পড়ার পর আমার কপাল বেয়ে বেয়ে রক্ত পড়ছে। বললেন হাবিব, আমার কষ্ট হয়েছে, তবু আমি আপনার কথা প্রকাশ করি নাই। আল্লাহর হাবিব এই কথা শোনা মাত্র দিলের ভিতরে রক্তক্ষরণ হয়ে গেছে। আবু বকর নাকি বলতেছে, আবু বকর, তোমার বাড়ির ছেলে আব্দুর রহমান, তোমার ঘরের মেয়ে আসমা, এবং কি তুমি স্বয়ং আবু বকর আমার পিছনে যে খেদমত আর যে মেহনত করতেছো, আমার তোমার প্রতিদান আমি মুহাম্মাদের দেওয়া সম্ভব নয়। এই বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের দিকে হাত উঠায় দিয়েছে। হাত উঠায় বলতেছে, রব্বে কারীম, আবু বকরের যে খেদমত আর যে আমার জন্য যে এত মেহনত, আবু বকরের মেহনতের প্রতিদান, ওগো আল্লাহ, আমি মুহাম্মাদের দেওয়ার শক্তি নাই। ওগো আল্লাহ, আপনি নিজে স্বয়ং কুদরতি হাতে আবু বকরের প্রতিদান দিয়ে। সুবহানাল্লাহ। কি পরিমাণ ইশক আর মহব্বত প্রকাশ করলে মানুষ পরিশান্তি হয়, পরিতৃপ্তি হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করে। এর নাম সাহাবায়ে কেরাম। এনারা আল্লাহর নবীর যে পরিমাণ আশিক ছিলেন, এই পরিমাণ আল্লাহ রাসূলকে ভালোবেসেছেন। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে দেখতে পাইলেন বৃষ্টির মতো তীর বর্ষণ হইতেছে আল্লাহর হাবিবের উপরে। আবু দুজানার সাথে সাথে আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবীর পাশে দাঁড়ায়া চিন্তা করতেছে যে আমি কি রাসূলের সামনে আমার চেহারা দেব নাকি পিঠ দেব?
উনি মনে মনে ভাবলেন, না না, রসুলের সামনে তো পিঠ দেওয়া যাবে না, কারণ রসুলের সামনে যদি পিঠ দিই তো এটা রসুলের আজমতের খেলাফ, মহব্বতের খেলাফ, রসুলের সাথে বেয়াদবি হবে। এজন্য আবু দুজানা তার সম্মুখীনটা রসুলের দিকে দিয়া পিঠটা তীরের দিকে তীরের সামনে পেতে দিয়া নিজের ভিতরে তীর গ্রহণ করছে। নিজের শরীর দিয়া, বডি দিয়া আল্লাহর হাবিবের মহব্বত প্রকাশ করছে। তীর নিজের শরীরের ভিতরে বিদ্যাকে কবল করে নিয়েছে। তবু আল্লাহর নবীর সামনে যেন বেয়াদবি না হয়, আল্লাহর নবীর মহব্বতের খেলাফ কোনো কাজ যেন না হয়, এই চেষ্টা করেছে। আপনি আমি কোথায় আছি? আপনার আমার মহব্বত কোথায়? আপনার আমার সামনে নবীজিকে কটাক্ষ করা হয়, গালি দেওয়া হয়। আপনার আমার সামনে সুন্নতের খেলাফ, আলেমদেরকে গালি দেওয়া, এটা নবীজিকেই গালি দেওয়া সব নামান্তর। আজকে আপনার আমার সামনে উম্মতের উলামায়ে কেরাম, হাফেজে কোরআনদের গালি দেয় কি দেয় না? বরঞ্চ নিকৃষ্ট জাতি হিসেবে তারা বিবেচিত করে। অথচ আল্লাহর হাবিব কি বলে গেছেন? আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। ও আমার উম্মতেরা রে, চারটা শ্রেণী আছে, চার শ্রেণীর ভিতর থেকে যদি তুমি না হও, তাহলে পঞ্চম নম্বরে যদি তুমি হও, তাহলে অবশ্যই কিন্তু হারাক হয়ে যাইবা। আল্লাহর হাবিব বলেন, তোমরা আলিমান, নিজে আলেম হও, নিজে আলেম হইতে পারো নাই, তাহলে তাহলে আমাদের ছাত্র হও, তাও হতে পারল না। কয় মুঈনান, তাহলে সহযোগী হও, তাও হতে পারল না। আও মুহিব্বান, অথবা তুমি মহব্বতকারী হও। তুমি যদি আলেম না হতে পারো, ছাত্র হও, ছাত্র না হতে পারো, মহব্বতকারী হও, মহব্বতকারী না হতে পারো, তুমি সাহায্যকারী হও, যে কোনো একটা তোমার হতেই হবে। ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম নম্বরে হয়তো যায় না। পঞ্চম নম্বরে কি? এদের সাথে বিদ্বেষ পোষণকারী, ঠিক কিনা? তুমি যদি ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম নম্বর হয় না, ফাতাহলিক, যদি হয়ে যাও, তাহলে জেনে রাখো নিশ্চিত তুমি ধ্বংস হয়ে যাইবা। তোমার ধ্বংস অনিবার্য। নাউযুবিল্লাহ মিন যালিক। আমরা কি ধ্বংস হতে চাই? আমার সমাজের মানুষ বোঝে না, না বোঝার কারণে আলেমদেরকে গালি দেয়। ওই মিয়া, আলেমদেরকে গালি দাও, আলেমের পাওয়ার জানো, ক্ষমতা জানো, আল্লাহর আরশে তাদের দাম কত জানো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলেমদের দাম কি পরিমাণ বলে গেছেন। আমরা না জানার কারণে আমরা আলেমদের সাথে মুস্তাখি করি, নাফরমানি করি, তাদেরকে বেইজ্জতি করি, তাদেরকে হেয় প্রতিপন্ন করি। সামান্য 2 দিনের ক্ষমতা পাইছি, এই 2 দিনের ক্ষমতার অপব্যবহার করি। কিন্তু কবরে যে যেতে হবে, এই খবর কি আছে? সর্বপ্রথম তুমি কবরে গেলে কি জিজ্ঞেস করা হবে তুমি আওয়ামী লীগ ছিলা না বিএনপি ছিলা? জিজ্ঞেস করা হবে, নাকি আল্লাহ রাসূলকে দেখানো হবে? এই যে ব্যক্তির ছবি, এই যে ব্যক্তিটা তাহলে দেখাচ্ছিল কিনা? তুমি দুনিয়ার বুকে আলেমকে গালি দিবা, কবরের ভিতরে তার পয়গম্বর আরবির চেহারা চিনবা, এটা হতে পারে নাকি? দুনিয়ার বুকে হাফেজের গালি দিবা, কবরের ভিতরে যে আলেম তুমি আল্লাহর হাবিবকে চিনবা, এটা হতে পারে নাকি? তুমি কোনোদিন সাহায্য করলা না, অথচ তুমি নিজের ভিতরে ফিল করলা কবরে গেলে আল্লাহর হাবিবকে চিনলা, এটা হতে পারে না। আল্লাহর নবীর মাদ্রাসাকে মহব্বত করে না, অথচ নিজের ভিতরে ফিল করো কবরে গেলে আল্লাহর হাবিবকে চিনবা না। না, এই চিন্তা যদি করো না ভাই, এই চিন্তা যদি করো তাহলে ভুলের ভিতরে আসো। তুমি যদি এই চিন্তা করো তাহলে মাদ্রাসাকে মহব্বত করো, মসজিদকে মহব্বত করো, মসজিদের ইমামকে মহব্বত করো, মাদ্রাসার হুজুরকে মহব্বত করো, মাদ্রাসার তালিবুল ইলমকে মহব্বত করো। এদেরকে মহব্বত করবা তো আল্লাহর হাবিবকে মহব্বত করা হবে। আল্লাহর হাবিবকে মহব্বত করবা তো স্বয়ং আল্লাহর মহব্বত করা হবে। যেরকম কথা ঠিক কিনা? আল্লাহকে মহব্বত করতে চায় কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাতকে বাদ দেয়। শুধু কোরআনের কথা, ভাই কোরআন মানি, কোরআন বুঝি, কোরআন মোতাবেক চলবো, আল্লাহ রাসূলের কথাই বলে না, সাহাবায়ে কেরামের কথাই বলে না। সাহাবায়ে কেরামের কথা বললেই তাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়। তারা বলে সাহাবায়ে কেরাম তো ভুল করে গেছে, তাদের অনুসরণ করা যাবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ সাহাবায়ে কেরামের উপরে
সন্তুষ্ট, সাহাবায়ে কেরাম আল্লাহর উপরে সন্তুষ্ট। আল্লাহ পাক নিজেই ঘোষণা দিলেন সাহাবার উপরে সন্তুষ্ট। আর আমরা সাহাবায়ে কেরামকে খোঁচা মারার জন্য জায়গায় জায়গায় ঘোরাঘুরি করি, সাহাবায়ে কেরামকে রোল মডেল হিসাবে নিই না, যে কারণে আমরা ভিড়ের ভিতরে আছি। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামকে খোঁচায় না, সাহাবায়ে কেরামকে খোঁচায় বলে অমুক সাহাবী এই করছে, অমুক সাহাবী এই করছে। নাউজুবিল্লাহ। হয় না, তুমি সাহাবায়ে কেরামকে খোঁচা মারার কে? 1450 বছর আগে এসে পরে এসে তুমি কি বোঝো সাহাবায়ে কেরাম সম্পর্কে? মনে রাখবেন, যারা এই ধরনের কথা বলে তারা নাসক, মূর্খ, জাহেল ছাড়া আর কিচ্ছু না। তারা সাহাবায়ে কেরাম সম্পর্কে ন্যূনতম ইলম পর্যন্ত রাখে না। কারণ সাহাবায়ে কেরাম যারা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে তাওবার পিয়ালা পান করাইছে, এমনও তো ইতিহাসে আছে, সময় কম, যে তাদের তওবাকে যদি বন্টন করে দেওয়া হয় পুরা মদিনাবাসী ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে, এমন ইতিহাস হয়েছে। সুবহানাল্লাহ। তুমি আমি তাদের ব্যাপারে কথা বলার কে? কলজাকে একটু কাঁপে না? কাদের ব্যাপারে কথা বলি? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা তাদের জীবন দিয়ে, তারা তাদের নিজের বিবিরা তাদের স্বামী সন্তানদেরকে পরোয়া করে নাই, এমন ইতিহাস আছে, না বললেই পারতেছি না। উহুদের ময়দানের ঘটনা ঘোষণা হয়ে গেছে, আল্লাহর হাবিব শহীদ হয়ে গেছে, আল্লাহর হাবিব শাহাদাত বরণ করেছেন। এমন ঘটনা, এমন কথা সারা মদিনার ভিতরে ছড়ে গেছে। আল্লাহর একজন পেয়ারা বান্দি, আল্লাহর হাবিবের সাহাবিয়া, আল্লাহর হাবিবের মাশাআল্লাহ, উনি পাগল হয়ে গেছে, রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, জিজ্ঞেস করতেছে আল্লাহর মা বালু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি বলো না? লোকটা বলে, তোমার মুহাম্মদ কেমন আছে? আমার মুহাম্মদ নবী কেমন আছে তা জানি না, বাকি তোমার স্বামীর লাশটা আমার জায়গায় আছে। উনি কোনো কথা কান করলেন না, মনে হচ্ছে ওনাদের কিছু ফিরি হচ্ছে না। আবারও সামনে অগ্রসর হলেন, সামনে অগ্রসর হওয়ার পর আবারও মানুষের সাথে সাক্ষাৎ। ওখানে জিজ্ঞেস করলেন, মা বালু মুহাম্মাদের কি খবর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে? তারা বলতেছে, তোমার বাবার লাশ কোন জায়গায় পড়ে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে বলতে পারি না। আরেকটু সামনে অগ্রসর হওয়ার পর জিজ্ঞাসা করছে, মা বালু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে? তারা বলতেছে, তোমার কোন আত্মীয় লাশ কোন জায়গায় পড়ে আছে। বলতেছে, আমি তো আমার আত্মীয়র কথা জিজ্ঞেস করি নাই, সেদিকে তার কোনো গুরুত্ব নাই। সামনের দিকে অগ্রসর হয়েছে, এরপরে একজনের সাথে দেখা হয়েছে। তারা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি সালামতে আছে। উনি সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। উনি বলতেছে, আমার বাবা ইন্তেকাল শাহাদাত বরণ করছে, আমার কোনো পরোয়া নাই। আমার স্বামী ইন্তেকাল করছে, শাহাদাত বরণ করছে, কোনো পরোয়া নাই। আমার সন্তান শাহাদাত বরণ করছে, আমার কোনো পরোয়া নাই। আমার আত্মীয় শাহাদাত বরণ করছে, কোনো পরোয়া নাই। কিন্তু সমস্ত দুঃখ কষ্ট ক্লেশ আমার মিটে গেছে যেই মাত্র শুনেছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি সালামতে আছে। সুবহানাল্লাহ। কি পরিমাণ ইশক নবী, কি পরিমাণ নবীর ভালোবাসা দিলের ভিতরে থাকলে এরকম ফিল অন্তরের ভিতরে হয়, একটু কল্পনা করুন। আমার আপনাকে যদি বলা হয়, ভাই দুটা পায়ে ধরে বলি, মেহেরবানি করে দাড়িতে খুর লাগাই না, আমার নবীজি কলিতে কষ্ট পায়। বলে যে, ভাই বয়স তো মাত্র 26, 40টা আপ হোক, 40টা পার হোক, বলে কি বলে না? এমন মানুষ আসে না নাই? আল্লাহ হেফাজত করেন। এই জাতি একদম অজ্ঞতার ভিতরে আছে, যে কারণে এই যে দাড়ি চাচা, এটা কি সাধারণ গুনাহ? এটা সাধারণ গুনাহ নয়। যে ব্যক্তি দাড়ি চাচে, একজন কবিরা জেনা করছে, যতক্ষণ জেনা করছে এতক্ষণ কবিরা গুনাহ, এরপরে আর গুনাহ নাই। চোর চুরি করছে, যতক্ষণ চুরি করলো এরপরে আর গুনাহ নাই। ডাকাত ডাকাতি করলো, যতক্ষণ ডাকাতি করছে এরপরে আর গুনাহ নাই। গীবতকারী গীবত করছে, এতক্ষণই তার গুনাহ, এরপরে আর গুনাহ নাই। কিন্তু যে দাড়িতে খুর লাগাইলো, আঘাত করলো, দাড়িতে আঘাত করানোওয়ালা ব্যক্তি, এ যখন জাগ্রত থাকে তখনও গুনাহ হয়, ঘুম থাকে তখনও গুনাহ হয়। 24টা ঘন্টা তার গুনাহ লেখা হয়, শুধু গুনাহ না, কবিরা গুনাহ লেখা হয়। নাউজুবিল্লাহি মিন যালিক।
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো এই যে চারটা কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে পরিপূর্ণ আছে। কিভাবে? আমরা শুরুতে আসি কামাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সব দিক দিয়ে পরিপূর্ণ। ওনার চুল পরিমাণ, বিন্দু পরিমাণ কোনো ত্রুটি নাই, খুঁত নাই, উনি কামেল। ওনার কামালিয়াতের কারণে যদি কাউকে ভালোবাসতে হয় তো আমার নবীকে আগে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। ওনার নামটাই কামেল। কেন? পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 360 বছর পর্যন্ত কান্নাকাটি করছেন জমিনের বুকে, আল্লাহর কাছে ইস্তিগফার করেছেন, ওগো আল্লাহ ভুল হয়ে গেছে, জান্নাতের ভিতরে ভুল হয়ে গেছে, মাওলা ভুল করছি, মাফ করে দেন। 360 বছর পর্যন্ত কান্নাকাটি করার পরেও আল্লাহ মাফ করে নাই। সর্বশেষ যখন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারীমের কাছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কে ওসিলা বানায়া যখন দোয়া করছে, আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আরশে আজিমের গেটে একটা নাম দেখতে পাইছি তোমার নামের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ও আল্লাহ, জানি না তোমার নামের সাথে যে নামটা আছে তার মহত্ব কত বড়। ও মাওলা, অবশ্যই যেহেতু তোমার নামের সাথে নামটা লেগে আছে, অবশ্যই নামটা অনেক মর্যাদাশীল।